আইএলস রিডিং এ পেইন খান অনেক বেশি পরিমাণে। যারা যারা আইএলস রিডিং এ আসলে পেইন খান অথবা প্যাসেজের অনেক কিছুই বোঝেন না, অনেকে আছেন অনেক বছর স্টাডি গ্যাপ আছে এবং আপনি আইএলস এ ক্ষেত্রে ভালো করতে পারতেছেন না, প্যাসেজের মিনিং করতে পারতেছেন না। আসলে আইএলস এ প্যাসেজের মিনিং না করতে পারলেও আপনি 7+ স্কোর নিয়ে আসতে পারবেন। কিভাবে আনতে পারবেন? শুধু ট্রিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে। আইএলস এর 90% আসলে গ্রামারের ট্রিপস অ্যান্ড ট্রিক্স। আপনি যদি গ্রামারের এই টিপস অ্যান্ড ট্রিক্স গুলো যদি বোঝেন, আপনি যদি প্রিপোজিশন গুলো বোঝেন, তাহলে আপনার কেউ আসলে ভালো ব্যান্ডেজ স্কোর করা থেকে বিরত রাখতে পারবে না। তো আমি আজকে সেই টিপস এন্ড ট্রিক্স আপনাদের সাথে একটু দেখাবো এবং প্যারাফ্রেজ রুলস গুলো আপনাদের সাথে একটু টেকনিক শেয়ার করার চেষ্টা করব। তো আজকে আমি 3টা টিপস এন্ড ট্রিক্স আমি সামারির ক্ষেত্রে করে দেখাবো, একেবারে অল্প সময়ের মধ্যে খুব ফাস্ট আপনি অ্যান্সার করতে পারবেন। রিডিং এ খুব ফাস্ট অ্যান্সার করতে পারবেন, এই প্যাসেজ আপনার ঠিকমতো পড়াও লাগবে না, শুধুমাত্র কিওয়ার্ড সিলেকশন করে অ্যান্সার করে ফেলতে পারবেন। তাহলে আজকে যে আমি প্রথম কাজটা করবো সেটা হচ্ছে, দেখেন আমি ক্লিয়ারলি আজকে যে অ্যান্সারটা করবো সেটা হচ্ছে 21 নাম্বার, 22, 23 এন্ড 24, 4টা অ্যান্সারই করবো শুধুমাত্র টিপস এন্ড ট্রিক্স দিয়ে। তো 1 নাম্বার যে টিপস এন্ড ট্রিক্স সেটা হচ্ছে অপের টিপস এন্ড ট্রিক্স। আপনারা সবাই বা জানেন যে অপ হচ্ছে আপনাদের সব থেকে কাছের বন্ধু, অপ হচ্ছে আমার সব থেকে কাছের বন্ধু। যদি অপকে পেয়ে যাই তাহলে কাজ শেষ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অপের আগের ওয়ার্ড এবং পরের ওয়ার্ডের মধ্যে ইন্টার রিলেশন থাকে। ধরেন অপের আগে একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের সাথে অপের পরে যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডের একটা ইন্টার রিলেশন হয়। তো এখন যদি আপনার এরকম থাকে যে অপের আগে কোনো একটা গ্যাপ আছে এবং অপের পরে কোনো একটা ওয়ার্ড আছে, তাহলে এই ওয়ার্ডটাকে আপনি কি করবেন? এই ওয়ার্ডটাকে আপনি কিওয়ার্ড নেবেন, অলওয়েজ কিওয়ার্ড নেবেন। যদি অপের আগে গ্যাপ থাকে তাহলে পরের ওয়ার্ডটাকে আপনি কিওয়ার্ড নেবেন, অথবা অপের আগে যদি ওয়ার্ড থাকে, তারপরে যদি অপ থাকে এবং লাস্টে যদি গ্যাপ থাকে, তাহলে এইখানে আপনি কিওয়ার্ড নেবেন। যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটাকে আপনি কিওয়ার্ড নেবেন, এই ওয়ার্ডের সাথে রিলেটেড করে বা এর কাছাকাছি যে নাউনটা থাকবে সেটাই হচ্ছে আপনার অ্যান্সার। তো এটা হচ্ছে অপ দেখার সাথে সাথে আমি কিন্তু উত্তরটা করে ফেলতে পারবো। তো আমি আজকে অপের 2টা প্রশ্ন আছে, 2টা প্রশ্ন আমি আজকে করার চেষ্টা করব এবং সেটা আমি প্যাসেজ না পড়ে কিভাবে সলভ করি সেটা দেখানোর চেষ্টা করব আপনাদের। তো এখানে আরেকটা প্রশ্ন দেখা যাচ্ছে, এইখানে আবার অপ আছে। তো আমরা এই 2টা প্রশ্ন এখন সলভ করবো, সেটা হচ্ছে এইখানে একটা অপ, এখানে একটা অপ, তার মানে হচ্ছে 21 নাম্বার এবং 24 নাম্বার 2টা কোশ্চেন আমরা সলভ করবো শুধুমাত্র অপের পারফেজ দিয়ে। এখানে যেটা কিওয়ার্ড আছে সেটা হচ্ছে আমাদের রিয়েল ইন্টারেস্ট। অপের ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি রিয়েল ইন্টারেস্ট। তো আমরা এইটা কোনো একটা সিনোনিম বা কোনো কিছু যদি আমরা পাই তাহলে সেটার সাথে আমাদের থাকবে। আবার এখানে পাঁচটা যে পাঁচের সিনোনিম পাইলে সেই সিনোনিমের সাথে কিন্তু আমাদের উত্তর থাকবে। তো এই পাস্টের সিনোনিম কিন্তু আমরা নর্মালি জানি যে পাস্টের সিনোনিম গুলা কি হইতে পারে, দেখার সাথে সাথে আমাদের চোখে পড়তে পারে। আবার রিয়েল শব্দের সিনোনিমও কিন্তু আমার দেখার সাথে সাথে চোখে পড়তে পারে বা পড়বে, একেবারে সহজ সহজ শব্দ। আর ইন্ট্রেন্স শব্দ আছে, হয়তো ইন্ট্রেন্স এর কোনো একটা সিনোনিম থাকতে পারে। তো আমি এখন প্যাসেজে খুঁজবো যে এই শব্দগুলা কোথায় আছে। কোনটা হচ্ছে দিতে আছে, এখন আমরা সামারিটা করব। তো আমি এখানে জাস্ট আমি নজর রাখবো এই 5 শব্দটার উপরে, 5 শব্দটাই আমার অ্যান্সারটা দিবে। অ্যানশিয়েন্ট শব্দটা আছে, এটা হচ্ছে পাস্টের সিনোনিম, ক্লিয়ারলি বুঝাই দিতে অ্যানশিয়েন্ট পাস্ট। তাহলে এইটার সাথে যদি কোনো নাউন দেখি, দেখেন আর্টিকেল এবং প্রিপজিশনের পর একটা নাউন এর আশেপাশে আছে, সেটা হচ্ছে কি আমাদের হচ্ছে সিটি। এই ইজিপ্ট শব্দটা আমি কেন নিলাম না? ইজিপ্ট তো অ্যানশিয়েন্ট ইজিপ্ট একসাথে, ইজিপ্ট শব্দটা কেন নিলাম না? ইজিপ্টও কিন্তু আমার উত্তর হইতে পারে, এটা তো একটা নাউন, তাহলে একে কেন নিলাম না? আমি সিটি কেন নিলাম? দেখেন এই ইজিপ্ট শব্দটা কিওয়ার্ড হিসেবে আমাদের হচ্ছে এখানে দেখেন ইজিপশিয়ান হিসেবে প্রেজেন্ট আছে, তাহলে ওকে তো আর নেওয়া যাবে না। তাহলে ক্লিয়ারলি উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে আমাদের কি সিটি। তাহলে আমরা পাস্টের সাথে রিলেটেড শব্দ দেখতে পাচ্ছি, পাস্টের সাথে অ্যানশিয়েন্ট সিটি, তাহলে উত্তরটা হচ্ছে কি সিটি। পরে আরেকটা আমাদের আছে, সেটা আমরা একটু খোঁজার চেষ্টা করি, সেটা হচ্ছে রিয়েল এন্ট্রেন্স। এই শব্দটা আমরা একটু খোঁজার চেষ্টা করবো, রিয়েল এন্ট্রেন্সটা কোথায় আছে। তো এই রিয়েল এন্ট্রেন্সটা আমি দেখাই যে অপের অ্যান্সার গুলা কিভাবে বের করবেন। তো এটা যেমন লাস্ট কোশ্চেন, তাহলে হয়তোবা শেষের দিকে আছে, তো একটু আমরা দিয়ে খুঁজে দেখি রিয়েল এন্ট্রেন্স শব্দটার কোন সিনোনিম আছে কিনা, একটু খুঁজে আমরা দেখার চেষ্টা করি। তো এখন আমরা একটু দেখি রিয়েল এন্ট্রেন্স শব্দটার কোনো সিনোনিম আছে কিনা এখানে। জাস্ট অ্যান্সারটা আপনাদেরকে দেখাবো। এই দেখেন একটা সিনোনিম পাচ্ছি, টু ওপেনিং। ট্রু মানে কি? রিয়েল। আর ইন্ট্রেন্স ইজ ওপেনিং। তাহলে এইটার সাথে আমরা দেখি রিলেটেড ওয়ার্ড কি আছে? লোকেশন। নাউন হিসেবে কি আছে রিলেটেড? লোকেশন। এবং সেটা দেখেন অফ দ্বারা, আমরা জানি অপের অপের কি হয়, এই ওয়ার্ডটা এবং এই ওয়ার্ডের মধ্যে ইন্টার রিলেশন থাকে, তাহলে এটা যদি তার সিনোনিম হয়, ক্লিয়ারলি এটার উত্তর হচ্ছে লোকেশন। দেখেন আপনি প্যাসেজ কিছু পড়েন নাই, কিছু না, শুধুমাত্র আপনি কিওয়ার্ড দাগায় আপনি উত্তর বের করে ফেলছেন। এখন আমি আরেকটা টেকনিক আপনাদের শেখাবো, সেটা হচ্ছে বাই এর রুলস। শুধুমাত্র প্রিপোজিশন যদি আপনি বাই পান, বাইয়ের যদি আপনি গ্যাপ পান, আরেকটা কোশ্চেন আছে আমাদের আর্টিকেল। 2টা রুলস এখন শেখাবো, একটা হচ্ছে আর্টিকেল এ। যদি আর্টিকেল এ আগে থাকে, গ্যাপের আগে যদি আর্টিকেল এ থাকে, অথবা
গ্যাপের দেখেন হচ্ছে কোন একটা ওয়ার্ড আছে এবং আগেও যদি আর্টিকেলটা থাকে, মানে আর্টিকেলটা হচ্ছে এই ওয়ার্ডকে যদি রিপ্রেজেন্ট করে, তাহলে আপনি প্যাসেজের মতো আর্টিকেলের পরে কথাটা লিখে রাখেন, প্যাসেজে আর্টিকেলের পরে যে নাউনটা পাবেন সেটাই হচ্ছে আপনার উত্তর। আর্টিকেল যদি এ থাকে, গ্যাপের আগে যদি আর্টিকেল এ থাকে, তাহলে প্যাসেজের মধ্যে আর্টিকেল এর আগে যে নাউনটা পাবেন সেটাই হচ্ছে উত্তর। যেই জায়গায় কিওয়ার্ড পাবেন সেই লাইনে আর্টিকেল এ যুক্ত যে ওয়ার্ডটা পাবেন সেটাই হচ্ছে আপনার উত্তর। তাহলে আর্টিকেলেটিক্সটা একেবারে সোজা ছিল। তো এখন আমি দেখি এই আর্টিকেল যুক্ত ওয়ার্ডটা, আমি আগে এইটাকে অ্যান্সারটা খুঁজে বের করি। এখানে একটা কিওয়ার্ড হচ্ছে আমি গ্যাপের আশেপাশ থেকে নিব, সেটা হচ্ছে ইনসার্কেল এন্ড হচ্ছে ওয়াল। কিওয়ার্ড গুলো সবসময় নিতে হবে গ্যাপের আশেপাশ থেকে। তাহলে এখানে আসলে কি ইনসার্কেল আর হচ্ছে ওয়াল, এই দুইটা কিওয়ার্ডের কোনো সিনোনিম আছে কিনা সেটা আমি একটু খোঁজার চেষ্টা করবো, এবং আর্টিকেল এ যুক্ত ওয়ার্ডই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে একটু আমি চলে যাচ্ছি এখানে, যে কোনো কিওয়ার্ডের কোনো সিনোনিম এখানে পাই কিনা আমি একটু দেখি। এর মাঝে আমরা যেমন আছে, এই তো আমি দা ওয়াল দেখতে পাচ্ছি। এখন আমি ইনসার্কেল শব্দের কোনো সিনোনিম আছে কিনা সেটা আমি একটু খোঁজার চেষ্টা করবো। ইনসার্কেল শব্দটার কোনো আছে কিনা আমি একটু খোঁজার চেষ্টা করবো। এখানে আবার দেখতে পাচ্ছি ওয়াল আছে, ওয়াল আছে, এবং রিং, রিং শব্দটা ইজ ওয়ান কাইন্ড অফ সিনোনিম অফ ইনসার্কেল। তাহলে ওয়ালও পাচ্ছি, রিংও পাচ্ছি। তাহলে এখানে আর্টিকেল এর পরের ওয়ার্ড, এই দুইটা আমি কিওয়ার্ডই পেয়ে গেছি। দুইটা কিওয়ার্ড যদি আমি পেয়ে যাই, তাহলে আমার আর্টিকেল, এই লাইনে আর্টিকেল যুক্ত ওয়ার্ড আছে কে, আর্টিকেল যুক্ত একমাত্র নাউন আছে ফ্রান্স। তাহলে উত্তরটা কি হচ্ছে এইটাই। তাহলে ক্লিয়ারলি আমি কিন্তু পেয়ে গেলাম। দেখেন, জাস্ট টিপস এন্ড ট্রিক্স, আপনি অর্থ করলেন না, কিচ্ছু করলেন না, অর্থ বুঝতেছেন না, একেবারে যারা বুঝেন না অর্থ, তাদের ক্ষেত্রেও 7 পাওয়া কিন্তু আসলে সম্ভব, বা 6.5 পাওয়া সম্ভব রিডিং এর ক্ষেত্রে, শুধুমাত্র টিপস এন্ড ট্রিক্স এন্ড কিছু সিনোনিম জানলেই এনাফ, বা 50% সিনোনিম জানলেই এনাফ। এবার আসেন আরেকটা আছে বাইয়ের পরের রুলস। বাইয়ের পরেরটা কিভাবে করব? বাইয়ের পরের ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, বাই থাকলে এটা হচ্ছে কিসের দ্বারা, এটা দ্বারা প্রশ্ন করবেন। বাই মানে কি, আমরা দ্বারা দিয়া কর্তৃক, মানে কিসের দ্বারা বা কিসের কর্তৃক, এটা দিয়ে যদি প্রশ্ন করেন তাহলে অ্যান্সার পেয়ে যাবেন। যেরকম বাই বাস, আমরা বলি বাস দ্বারা যাচ্ছি, তাহলে বাই কার, কার দ্বারা যাচ্ছি। তাহলে এই অ্যাকোমোডেশনটা কিসের দ্বারা অকুপাইড ছিল। বাই যুক্ত যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে প্যাসেজের মধ্যে কনফার্ম আপনারা যে জিনিসটা পাবেন, অপের পরের যে ওয়ার্ড আছে সেটা উত্তর হবে, না হলে ফরের পরের যে ওয়ার্ডটা সেটা উত্তর হবে, না হলে উইথের পরের যে ওয়ার্ডটা থাকে সেইটাই হচ্ছে আমার উত্তর থাকবে। কথাটা একটু মনে রাখেন। আপনার অপের পরের যে ওয়ার্ডটা থাকে সেটা উত্তর হবে প্রিপোজিশনের পরে, মানে বাইয়ের পরে যদি গ্যাপ থাকে, প্যাসেজের মধ্যে কনফার্ম কোন একটা প্রিপোজিশন পাবেন, যে প্রিপোজিশনের পর উত্তর থাকবে। হয়তো অপের পরে থাকবে, নাইলে ফরের পরে থাকবে, নাইলে উইথের পরে থাকবে। তো এই সিম্পল প্রিপোজিশন, অথবা ফ্রম, আরেকটা আছে ফ্রম, ফ্রম এর পরে, এই সিম্পল প্রিপোজিশন গুলোর পরে কিন্তু আসলে গ্যাপটা থাকে, মানে উত্তরটা থাকার পসিবিলিটি আছে, উত্তরটা থাকবে। তো এই চারটা প্রিপোজিশনটা মনে রাখবেন। তো অথবা হচ্ছে ওই সেন্টেন্সের মধ্যে মেইন ওয়ার্ডটা বোঝাবে। তো আমরা এখন চলে যাচ্ছি এইখানে, যে হচ্ছে কিওয়ার্ডটা নিব কারে, কিওয়ার্ড নিব হচ্ছে অ্যাকোমোডেশন। এখানে দেখা যাচ্ছে অ্যাকোমোডেশন, একে কিওয়ার্ড, আর তো এখানে কিছুই নাই ওরকম কিওয়ার্ড। তো এখানে আমরা নিতে পারি হচ্ছে অ্যাকোমোডেশনটা নিতে পারি, এখানে কাছাকাছি ওয়ার্ডের মধ্যে যদি আমরা দেখি অ্যাকোমোডেশন নিতে পারি। এরপরে হচ্ছে ক্লজ, পরের ক্লজ থেকে নেওয়ার কোনো দরকার নেই, কারণ গ্যাপটা আগের ক্লজে আছে, তাহলে অ্যাকোমোডেশন নেই। তাহলে আমরা এখন একটু দেখি যে এখানে অ্যাকোমোডেশন টাইপের কোনো কিছু আছে কিনা। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে হচ্ছে লিভিং কোয়ার্টার্স, লিভিং কোয়ার্টার্স আছে। লিভিং কোয়ার্টার্সটা আমাদের কি হইতে পারে, অ্যাকোমোডেশন টাইপের কিছু হইতে পারে। এই যে ফর, ফরের পরের কোনো ওয়ার্ড আছে কিনা, হ্যাঁ ফরের পরে একটা ওয়ার্ড আছে, তাহলে উত্তরটা হচ্ছে এইটাই। তাহলে আমরা উত্তরটা ক্লিয়ারলি পেয়ে গেলাম। তো আপনি দেখেন, প্যাসেজ যদি নাও পড়েন তাহলে আপনি উত্তর কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবেন, এবং এইটাই হচ্ছে টিপস এন্ড ট্রিক্স গুলো আপনাকে জানতে হবে। কোন ওয়ার্ড